শোনেন, যদি সত্যিই এমনটা ঘটে, মার্কিন সেনারা ইরানের মাটিতে নামে আর কয়েক ঘন্টার মধ্যেই খবর আসে তারা উপসাগরের পানিতে টিকে থাকতেই পারছে না, তখন কি হবে? এটা কি শুধু হুমকি নাকি ভয়ঙ্কর বাস্তবতার আগাম বার্তা? আজকের ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনি পুরো চিত্রটা বুঝতেই পারবেন না। স্বাগতম আপনাকে হেডলাইন বাংলাতে। ইরান শীতল কণ্ঠে এমন ভয়াবহ হুঁশিয়ারি দেবে, এটা বোধহয় কল্পনাও করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভাষাটা ছিল সরাসরি, মার্কিন সেনারা পরিণত হবে উপসাগরের হাঙ্গরের খাবারে। এই এক কথাতেই বোঝা যায় পরিস্থিতি কতটা তীব্র হয়ে উঠেছে, কারণ এখন আশঙ্কা প্রায় নিশ্চিত আমেরিকা ইরানে স্থল হামলা চালাতে পারে। আর ইরান আগেভাগেই জানিয়ে দিচ্ছে এই যুদ্ধ সহজ হবে না, বরং ভয়াবহ হবে। আপনার কি মনে হয়, এই হুঁশিয়ারি শুধু ভয় দেখানোর জন্য নাকি সত্যিই ইরান প্রস্তুত? মৌচাকে ঢিল ছোড়ার মতো কাজ করে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। আর সেই মৌমাছি ইরান এখন একা নেই। ইরান এখন শুধু আমেরিকা বা ইসরায়েলকে টার্গেট করছে না, পুরো উপসাগরীয় অঞ্চলকে ঘিরে ফেলেছে। ড্রোন, ব্যালিস্টিক মিসাইল, একটার পর একটা আঘাত। শিল্প এলাকা, অর্থনীতির কেন্দ্র, সব কিছুতেই হুল ফোটাচ্ছে। এখানে একটা জিনিস খেয়াল করুন, ইরান সরাসরি যুদ্ধের পাশাপাশি অর্থনৈতিক যুদ্ধও চালাচ্ছে। আপনি যদি এই ধরনের বিশ্লেষণ পছন্দ করেন, তাহলে ভিডিওটা লাইক দিয়ে রাখেন। এতে করে আমরা বুঝতে পারি আপনি এই ধরনের কন্টেন্ট আরও চান। সম্প্রতি ইউনাইটেড আরব এমিরেটস এবং বাহরেনের অ্যালুমিনিয়াম স্থাপনায় হামলা চালানো হয়েছে। এই হামলার পেছনে ছিল ইরানের কৌশলগত বাহিনী IRGC। লক্ষ্য একটাই, উপসাগরীয় দেশগুলোর অর্থনীতির স্নায়ুতে আঘাত করা, কারণ এই দেশগুলোতেই রয়েছে মার্কিন সামরিক উপস্থিতি। মানে সরাসরি আমেরিকাকে আঘাত না করেও তাদের মিত্রদের দুর্বল করে চাপ সৃষ্টি করা। এটা এক ধরনের স্ট্র্যাটেজিক চোকিং। আপনার কি মনে হয় এই কৌশলটা আমেরিকার জন্য বেশি বিপজ্জনক? এদিকে পেন্টাগন ভাবছে ইরানে সেনা পাঠালে হয়তো ইরানের মনোবল ভেঙে যাবে, কিন্তু বাস্তবতা একেবারেই উল্টো। ফিনিক্স পাখির মতো আরও শক্ত হয়ে উঠছে ইরান। কোনো হুমকি না আমেরিকার, না বেঞ্জামিন নেতানিয়াহু, কিছুই যেন তাদের থামাতে পারছে না। সম্প্রতি এক ভিডিও বার্তায় IRGCর মুখপাত্র সরাসরি জানিয়ে দিয়েছেন, যদি স্থল হামলা হয় তাহলে আমেরিকাকে ভোগ করতে হবে ভয়াবহ পরিণতি। খাতাম আল আনাবিয়ার সদর দপ্তর থেকেও একই বার্তা, স্থলপথে ঢুকলে যুদ্ধ হবে একেবারে অন্য লেভেলে। এখানে শুধু যুদ্ধ না, অপমান, বন্দিত্ব, অপ্রত্যাশিত ক্ষয়ক্ষতি সবকিছুর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। একটু থামি, আপনি যদি আমেরিকার জায়গায় থাকতেন এই অবস্থায় কি স্থল হামলা চালাতেন? কমেন্টে আপনার মতামত লিখে জানান। এখন আসি বড় কৌশলে। ইরান শুধু প্রতিশোধ নিচ্ছে না, তারা যুদ্ধকে ছড়িয়ে দিতে চাইছে। বাহরাইন, আমিরাত, এই দেশগুলোকে আঘাত করে তারা আসলে পুরো উপসাগরীয় অঞ্চলকে অস্থির করে তুলছে। কারণ যুদ্ধ যত ছড়াবে আমেরিকা তত বিভ্রান্ত হবে। একদিকে ইরান, অন্যদিকে একাধিক ফ্রন্ট। এই পরিস্থিতি সামলানো সহজ না। আর এখানেই আসে IRGCর মূল কৌশল, অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার, মানে সরাসরি শক্তিতে না গিয়ে চারপাশ থেকে চাপে ফেলা। ড্রোন, ছোট হামলা, অর্থনৈতিক ক্ষতি সব মিলিয়ে এক জটিল পরিস্থিতি তৈরি করা। আপনি কি মনে করেন এই ধরনের যুদ্ধেই আসলে সুপার পাওয়ারগুলো বেশি বিপদে পড়ে? আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এই হামলাগুলো শুধু সামরিক না, এগুলো বার্তা। বার্তা হচ্ছে যুদ্ধ হলে পুরো অঞ্চল জ্বলবে। আমেরিকা যদি ভাবে তারা শুধু ইরানকে আঘাত করবে, তাহলে সেটা ভুল ধারণা। কারণ ইরান ইতিমধ্যেই দেখিয়ে দিচ্ছে এই যুদ্ধ সীমাবদ্ধ থাকবে না। এখন প্রশ্ন হচ্ছে, আমেরিকা কি এই ফাঁদ বুঝতে পারছে, নাকি তারা ধীরে ধীরে এমন এক যুদ্ধে ঢুকে পড়ছে যেখান থেকে বের হওয়া কঠিন? ভিডিওটা যদি এখন পর্যন্ত আপনার কাছে তথ্যবহুল লাগে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন, কারণ আমরা সবসময় খবরের গভীরে যাওয়ার চেষ্টা করি। ইরান এখন শুধু প্রতিরোধ করছে না, তারা খেলা সেট করছে। তারা চায় আমেরিকা এমন এক পরিস্থিতিতে পড়ুক যেখানে প্রতিটা পদক্ষেপই হবে ঝুঁকিপূর্ণ। এই যুদ্ধ শুরু হলে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, পুরো বিশ্বে ছড়িয়ে পড়বে। তাহলে আপনার কাছে প্রশ্ন, এই পরিস্থিতিতে কি যুদ্ধ অবশ্যম্ভাবী, নাকি এখনও কোনো সমাধানের পথ খোলা আছে? কমেন্টে আপনার বিশ্লেষণ জানাতে ভুলবেন না। এই ছিল আজকের বিশ্লেষণ হেডলাইন বাংলাতে। ভিডিওটি শেয়ার করে দিন যাতে আরও মানুষ বাস্তব পরিস্থিতি বুঝতে পারে। আবার দেখা হবে নতুন বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সচেতন থাকুন। হেডলাইন বাংলা, সবসময় খবরের গভীরে।